যে আজকের এই সময়ে অনেকে হাসপাতালে শুয়ে আছেন, কষ্টের শিকার সম্মুখীন হয়েছেন, অথবা অনেকে আছেন যারা অন্যায় কাজের সাথে জড়িত হয়েছেন। আল্লাহর মেহেরবানি আমাদেরকে হাসপাতালেও রাখে নাই, অন্যায় কাজের সাথে জড়িত করেন নাই। এজন্য সকলে আবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতার শিক্ষক, দুজাহানের সরদার, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দুদিন যাবত আলোচনা শুনতেছি, রাসূলুল্লাহ সিরাত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এখন আমাদের উচিত হবে সেই আলোচনাগুলো আমল করা। কতটুকু জানি, জানার চাইতে উচিত হবে আমাদের কি করা, বেশি বেশি করে আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত আকারে দুটি আয়াতের আলোচনা করেছিলেন, শেষ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় পাঠিয়েছিলেন যে সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলে আখ্যায়িত করা হয়েছে। আইয়াম মানে সময়, যুগ, আর জাহেল মানে অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। তো এইরকম একটা সময় আল্লাহ রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং রাসূল যখন তারা বিদায় নেন দুনিয়া থেকে, তখন তিনি বলেছিলেন ফাইদাল কুরুনি কারবি, সুবহানাল্লাহ, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আসছিলেন কোন সময়? যখন ছিল জাহিলি যুগ। জাহিলি যুগে আসতেন, সেই সমাজটাকে পরিবর্তন করে তিনি বলে গিয়েছেন খায়রুল কুরুনি কারবি, অর্থাৎ আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এটা কিসের বদৌলতে সম্ভব হয়েছে বলেন দেখি? এক হচ্ছে কোরআনকে মানার কারণে, আর সেই কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পদ্ধতিতে গ্রহণ করার কারণে। কোরআনটাকে গ্রহণ, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন ঠিক সেভাবে করে যাওয়ার মাধ্যমে কিন্তু এই জগৎটা, সমাজটা পরিবর্তন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমি অনেক সময় দেখি, যুগ বলে দেখি যে ওই আইয়ামে জাহিলিয়া এমন একটা যুগ ছিল যে যুগের সাথে আমাদের এই সমাজের সাথে অনেকটা মিলে যায়। অর্থাৎ ওই যুগটা ছিল এইরকম যে সেখানে জোর যার মূল্যতার একটা প্রভাব, জোর যার মূল্যতার নীতি ছিল। যাদের ক্ষমতা ছিল তারা অধীনস্থদেরকে দামায়া চাপায়া কি করতো, জেল জুলুম দিয়ে তাদেরকে রাখা হতো। বাংলাদেশের অবস্থা আমরা এই দেখি, যারা ক্ষমতায় থাকে, যারা বা ওইরকম অবস্থায় থাকে, তারা কিন্তু অধীনস্থদের চাপায়ে রাখার জন্যই চেষ্টা করে। জাহিলি যুগ এরকম একটা যুগ ছিল যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করা পিতা মাতার জন্য অপমান বোধ। আজকে আমাদের সমাজে এরকম হয় না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অনেকে চেহারা কালো হয়ে যায়, কথা ঠিক কিনা? তাই ওই জাহিলি যুগের যে রসম ছিল, সেই রসমগুলো বর্তমান সমাজের মধ্যেও প্রচলিত আছে। তাহলে আমরা জাহিলি যুগের কিছু কালচার এখন আছে বলে আমরা ধারণা করতে পারি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জাহিলি যুগ থেকে। যে কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষগুলো, যে কোরআনের সংস্পর্শে আসার কারণে রাসূলকে মানার কারণে সেই জাহিলি যুগের মানুষগুলো একেবারে দুনিয়ায় থাকা অবস্থায় যারা সুসংবাদ পেয়েছে সেই কোরআন এবং রাসূলের সুন্নাহ এখন আছে। আমরা যদি সেগুলোকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরাও কি হব, সেই সোনার মানুষে পরিণত হতে পারবো। আল্লাহ আমাদেরকে সেগুলো তোলার তৌফিক দান করুন, আমিন। তাই বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন জাহিলি যুগে। উদ্দেশ্য একটা, আল্লাহর আলিম মহাগ্রন্থ কোরআনে বলেন যে আমি রাসূলকে বলেছি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাসূলকে প্রেরণের উদ্দেশ্য সকল মতবাদের উপরে যেন দ্বীন ইসলামটাকে বিজয়ী করে। কথা একটা আল্লাহ রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ নিজে বলছেন আমি সকল যত ধরনের পথ আছে, সকল পথের উপর ইসলামটা বিজয়ী হোক, বিজয়ী করার জন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখাই গেছেন, আলহামদুলিল্লাহ। তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করে এর সুফলটা জনগণকে পাওয়ায় দিয়ে গিয়েছিলেন সেই তার জিন্দেগি, নবুয়তি জিন্দেগি। এখন বর্তমানে যারা আমরা আছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের নিজেদেরকে দাবি করি, এই উম্মত যেহেতু দাবি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার দিন বিজয়ী নাই, আছে কিনা? আছে। ইসলামের আইনটা বিজয়ী কোথাও নাই, এমনকি মসজিদেও নাই। বিগত সময়ে আমরা দেখেছি মসজিদ ইমাম সাহেবরা সত্য কথা বলতে পারে নাই, খতিব সাহেবরা তাদের হক কথাগুলো বলতে পারে না। তারা এই জন্য বলছিলাম যে মসজিদের মধ্যে আমাদের
ইসলামটা পরিপূর্ণ নাই, আমরা বিজয়ী। তাহলে সেই কাজটা করবে কারা? এদিকে বন্ধ হয়ে গেছে না, যদি কোরআন আছে রাসূলের সুন্নাত আছে, তাহলে এই তিনটা বিজয়ীর কাজটা আপনার আমার আমাদের রাসূলের উম্মত হিসেবে দাবি করি, তাদের উপরে এই কাজটা এসে বর্তায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা তিন টাইমের চেষ্টা থেকে দুজন মায়ের দূরে সরে আছি। কথা ঠিক কিনা? যে আমি ব্যক্তিগত জীবনে ইসলামটাকে ফলো করি না, আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রের তো পরে বলবো। আমি যখন ব্যক্তি, তারপরে ততক্ষণ পর্যন্ত না আমরা কোরআন হাদিসের যে দাবি করতে পারি যে আমার মধ্যে কোরআন হাদিসে, ততক্ষণ পর্যন্ত সম্ভব না। যতক্ষণ আপনি যখন ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড করতে যান, সেটা করার ক্ষেত্রে যদি আমি দেখি যে আমার কাজটা রাসূল যেভাবে করেছেন ঠিক সেভাবে করতে, বুঝতে হবে আপনার কাজটা কোরআন হাদিসে প্রণীত হয়েছে। তাহলে ব্যক্তিগত জীবনে যখন কর্মকাণ্ড করি, সকল ক্ষেত্রে আমি চেষ্টা করি যে রাসূল কিভাবে করেছেন সেই কাজটা সেভাবে করি। এভাবে কি আমরা দেখি না? তার মানে এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করছি না। আমাদের পারিবারিক জীবনে রাসূল যেভাবে পরিবার পরিচালনা করেছেন ঠিক সেভাবে আমার করা উচিত। কিন্তু সেক্ষেত্রে কি আমরা কোরআন হাদিসের আইন অনুযায়ী পরিবার চালাই? সেখানেও কিন্তু আমি নাই। আমার ব্যক্তি জীবন আমি ইসলামে নাই, আমার পারিবারিক জীবনও নাই। সমাজের দোহাই দিয়ে, অনেক সমাজের প্রচলিত আইনের দোহাই দিয়ে কিন্তু আমরা সামাজিক আইন কানুনগুলো মেনে নিচ্ছি, যেগুলো ইসলাম সমর্থন করে না। তাহলে সামাজিক জীবন ও ইসলাম নাই, এই ক্ষেত্রে আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে আসি। তাহলে আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, কিভাবে আমরা মুসলমান দাবি করি? প্রশ্ন আসে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কতটুকু প্রবেশ করতে বলছে? পরিপূর্ণভাবে। কোন অংশটা ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে যেন রাসূল সাল্লাল্লাহু অনুসারে হয়, সেভাবে প্রবেশ করার জন্য বলছি। কিন্তু আমরা যেভাবে বংশগত মুসলমান হিসেবে চলছি, কিভাবে এইভাবে আসলে চলে গিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ আমিন এই জন্য মহাগ্রন্থ আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আল্লাহ জানেন আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, আমাদের নেচার কি সেটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। এজন্য বলছেন দেখতেছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা আমরা বসে আছি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো ও রাসূলের প্রতি ঈমান আনো। এখন প্রশ্নটা দেখেন, ডাকতেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। ডেকে বলছেন তোমরা কি করো? আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে আমরা যেভাবে ভাষা ঈমান আনছি, এই ঈমানের দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না।